একের কান পাইতে থাকবেন কি রায়টা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। এখন যে পরিস্থিতিটা আছে এটা সন্তোষজনক। এই আমাকে 54 বছর স্বাধীনতার পরে মানে কোনো পেপারে বা কোনো সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমি একসময় সংবাদকর্মী ছিলাম, আমিও মর্নিং নিউজে লিখতাম। সে ওই সময় থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন বলেনি, সবসময় একটু নেগেটিভের দিকেই থাকে। বাট এখন আমি বলবো যে মোটামুটি সন্তোষজনক, যে খুব একটা ভালো আমি তাও বলবো না। তার এখন এই যে 2-4 দিন যাওয়াতে যে একটা নতুন ধরনের একটা হয়েছে, এতে হয়তো 2-1টা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে। এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে। কারণ আপনার এই ব্যাপারে খুবই সহযোগিতা করতেছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার মাঠ প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটা যেন তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে, এই দুটোই তারা করে যাচ্ছে। এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হবে। কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের পুলিশ প্রশাসন মানে আমি আইন শৃঙ্খলা বাহিনী বলতে বোঝাচ্ছে, আইন শৃঙ্খলা বা প্রশাসনের উপরে নির্ভর করে না। এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার, একটা ইলেকশন কমিশন রয়ে গেছে, আর রয়ে গেছে হলো বিভিন্ন পার্টিগুলি, আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবে না। আপনারা যেসব সেসব দেখা যাবে মানে এই যে দেন আপনারাও কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন, আমার ওই যে কৃষি টিসি কিন্তু কোনো শুনতে চাচ্ছেন না, কিন্তু দুপুরে কিন্তু এই যে যেই কথা কিন্তু ওটি খেয়ে যাইছেন, কিন্তু ওটি না করে আপনার ওই ইলেকশনের কথা জিজ্ঞেস শুরু করছে, আপনারও নির্বাচনমুখী হয়েছে, এটা একটা কিন্তু ভালো সাইড। প্লাস এই দেখেন যা বিভিন্ন জায়গায় পোস্টারিংও কিন্তু শুরু হয়ে গেছে, এটাও একটা ভালো সাইড। প্লাস বিভিন্ন পার্টিগুলি কিন্তু তাদের কিছু কিছু এলাকায় নমিনেশনও তারা ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করে দিছে, দিস ইজ অলসো এ গুড সাইড। তারপরে বিভিন্ন পার্টির ভিতরে তাদের তো একটা বার্গেনিং ইসে থাকবে, এক সবার একটা স্ট্র্যাটেজি থাকবে, এটা তো তারা করবে। আমার না আপনাকে সবারই প্রস্তুতি আছে, আপনাকে প্রস্তুতি আছে। আপনার সাংবাদিকরাও কিন্তু এই রায়টা কী হচ্ছে এটা একের কান পাইতে থাকবেন কী রায়টা হচ্ছে। আমার বাহিনীগুলো কিন্তু সবাই ওইরকমভাবে প্রস্তুত আছে, আমরা সবাই প্রস্তুত আছি। রায়ের মাননীয় ইসেরা কী বলে ট্রাইব্যুনাল কী রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো এটা কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যারা এই যেহেতু সবাই এটা মেনে নেবে, যেহেতু তারা তো স্বাধীন। বিশৃঙ্খলা ঠেকাতে অনেক তারা পুরোটা প্রস্তুত। দেখেন না আপনাকে সবাই শৃঙ্খলা নিয়ে আসছে। এখন যেখানে আমি এখানে এসে আমি একটু শুনছি যে ঘটনাটা, তাই এই ঘটনা তো দুই পার্টি একসাথে বসছে, এটা আমি আশা করবো যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেহেতু এটা তো আমার নিজেদের ভিতরে এই সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে। বাট এই ধরনের ঘটনা যেন না ঘটে, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তারা সবসময় সজাগ থাকবে। এখন হয় কি এখন হলে কি মানে হয় কি এটার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা প্রশাসন তো অবশ্যই তারা যেটা নেওয়ার এটা নেবে। সবচেয়ে ভালো হলো যে সব পার্টির সাথে বসে একটা সমস্যার সমাধান, এইটার ক্ষেত্রে আমি আশা করব আপনারাও কোঅপারেট করবেন, যেন একটা ঘটনা ঘটছে এটা কিভাবে সবাই মিলে বসে সমাধান করবে। আপনি বলছেন স্যার উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, স্যার কারা দিচ্ছে এবং আপনারা এটা তো আমার ভাই আপনি বেশি জানেন, আপনারা তো ফেসবুকে দিয়ে দেবেন, আমি জেনে নেব।